প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদগঞ্জে। দেখতে পাচ্ছেন এইখানে 10 নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রানিং মেম্বার আব্দুল কাদের সাহেব শুয়ে আছেন। আমরা জানতে এই বিষয়ে আমরা বিস্তারিত ওনার কাছ থেকে জানব। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা হসপিটালে আব্দুল কাদের মেম্বারের সাথে আছে উনারই ভাতিজা। আপনার নাম কি যেন? মোহাম্মদ ফরহাদ। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন? ঘটনা হয়েছিল উনি আজকে মিটিং ছিল আর কি, মিছিলের লোক কিছু সমাগম করে মাদবর বাজারে লোক জড়ো করে রাখছিল। সেখানে এই হয়তো দানি শেষ করে আর কি লায়ন সাহেবের লোক, ওনারা 2-3 জন লোক আর তর্ক বিতর্ক করছে। এক পর্যায়ে ওনার সাথে তর্ক বিতর্ক বেশি করে, এই জন্য উনি তো ওই জায়গার সিনিয়র নেতা, এই জন্য হয়তো 7 নম্বরে উনি ওনার সাথে একটু বেশি করছে। তো তখন ওনার সাথে ওখানে একটা গলাগলি ছিল, ওটা ওখানে মিট হয়েছে। মিট হওয়ার পরে উনি বাজার আসছে, এসে উনি মিছিল ছিল, মিছিলের সবাই ছিল, মিছিল বড় করে মিছিল ছিল। তো লোক সংখ্যা অনেকেই বেশি ছিল, থাকার কারণে সে মিছিল শেষ করে উত্তর মাথায় এসে বক্তব্য দিয়েছিল। সবাই বক্তব্য দিয়েছে, রমির পাড়ারই ছিল সভাপতি। তারপরে উনি বক্তব্য দিয়েছে, বক্তব্য দেওয়ার পরে উনি ওনার মতো করে বক্তব্য দিয়েছে যে আমি এই তোমরা করে উনি চলে আসছিল। আসে মাইজ বরাবর আসছে, আসার কারণে উনি যাইতেছে আর ও আসতেছে, আইসা ও হ্যাবলেট দিয়ে মাথা আঘাত করছে প্রচণ্ড জোরে। ও বলতে কে? শাহাদাত, নাম শাহাদাত, আমাদের এই ওয়ার্ডের। প্রিয় দর্শক, আমরা 10 নং গোবিন্দপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের সমর্থকদের হামলার শিকার চিংড়ি প্রতীকের যে আব্দুল কাদের মেম্বার হামলার শিকার হয়েছেন, এই বিষয়ে আমরা আব্দুল্লাহ হানানের কাছে জানতে চাইব ওনার প্রতিক্রিয়া। আচ্ছা, আমি প্রশাসনের টুয়ার্ডস আমার একটা মেসেজ আছে। আপনার এদিকে আমরা পরিচয় দিয়ে এটা এদিকে আমি পরিচয় দিকে মিডিয়ার কি সিকিউরিটির ব্যাপার, ফরিদগঞ্জে আমাদের যে নেতাকর্মীদের সিকিউরিটির ব্যাপার, আমি আগেও বলে গেছি এদের উপরে যে হামলা করা হচ্ছে এটা ভালো দিকে যাবে না। সংখ্যায় আমরা বেশি, আমরা ভদ্র দেখে আমাদের ভদ্রতা দেখিয়ে এখনো আমরা করবো না। আমাদের এলাকার সন্তান সবাই, কারো গায়ে হাত তুলবো না, কিন্তু এভাবে যে করতেছে এটা কি আমি বুঝলাম না। একই এলাকার সন্তান আঙ্কেল কি যে এখন শুয়ে আসে, আপনারা নিশ্চয়ই অনেকজন দেখেছেন, ওনার এত বয়স্ক একজনকে এভাবে করে মাথায় বাড়িয়ে দিয়ে এটা ঠিক হয় না। কেন আপনি কার ক্ষতি করেন? কেন একটা নির্বাচনের জন্য আপনি কি পাবেন একটা নির্বাচিত হয়ে? কেন আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করা লাগছে? শুধু এদিকে না, আজকে 3 নম্বরে আমাদের একজনকে আটক করে নিয়ে গিয়েছে একজন। কেন গাড়িতে আপনি জোর করে উঠায় ছবি টবি তুলে ছেড়ে দিবেন? এটা তো হয় না। এগুলো কেন করবেন? উনিও আপনার সাথে নাই, উনি আমাদের কর্মী, আমাদের কর্মীদেরকে টেনে টেনে এভাবে করে নিয়ে গেলে কি হয়? ওরা যদি না আসতে চায়, ওরা যাকে ভালো, এটা গণতন্ত্র। আপনারা তো গণতন্ত্রর মানে বুঝবেন না। আন্দোলনের সময় তো ছিলেন না, ছিল আমাদের লোকরা, তারা আন্দোলন করেছে, তারা জানে গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে সেই গণতন্ত্র জানে তারা, সেই গণতন্ত্র জেনে তারা যাকে খুশি তার সাথে থাকবে। কিন্তু না, আপনারা তো সেই গণতন্ত্র জানেন না। আপনাদের সাথে না থাকলে তাদের উপরে আক্রমণ করতে হবে, আপনাদের সাথে না থাকলে তাদেরকে উঠায় নিয়ে যাওয়া লাগবে, রাস্তা থেকে জোর করা লাগবে, হুমকি ধুমকি দিবে। কি রাজনীতি শুরু করেছে? 24-এ যে এতজন রক্ত দিয়েছে এটার জন্য, আপনাদের এসব দেখার জন্য আজকে এসব করলে এই দেশের রাজনীতি কেউ থাকবে না। আমার এইদিকে অনেকজন সাধারণ আছে, ক্যামেরা ঘুরাইন না, এরা কি মনে করবে? রাজনীতি এত নোংরা করে ফেলেছেন, এটা ভোট কেন্দ্রতেই যাইতে যাবে না সাধারণ মানুষ, কাকে ভোট দিবে? এরকম করে আতঙ্ক করে সৃষ্টি করে কোনো লাভ হবে না। আপনারা আমাদেরকে দুর্বল করতে পারবেন না। একটু বলছি, কোন ধরনের সরি কোন ধরনের চান বা আপনারা আমি নির্বাচনের ক্ষেত্রে ভাই আমাদের আমরা স্বতন্ত্র প্রার্থী বুঝছি, কিন্তু আমরা প্রশাসন থেকে প্রথম থেকে একটা জিনিস আছে, নিরপেক্ষ। আমাদের নেতাকর্মীকে যে হামলা করছে, আমরা অভিযোগের পর অভিযোগ দিয়ে যাচ্ছি, কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। অ্যাকশন কে নিবে? আমাদের ছেলেরা যদি অ্যাকশন নেওয়া শুরু করে, তাহলে আমরা তো মব জাস্টিস সৃষ্টি করতে চাই না, মব জাস্টিস আমরা করতে চাই না। আর্মি কি করতেছে, আমাদের প্রশাসন কি করতেছে? বসে আছে, আমাদেরকে হামলা করতে থাকবে। আমাদের নেতাকর্মীকে এভাবে করে হামলা করে থাকলে আমরা বসে আছি। আপনারা কি নির্বাচন দিচ্ছেন? 24-এ এত রক্ত পড়লো, কি ছাত্র আন্দোলনে কি আপনাদের হয় নাই? শিক্ষা হয় নাই? এভাবে করে আক্রমণ করে যাচ্ছেন আমাদেরকে, বুঝলাম না। আমরা এটার বিচার চাই শুধু। আমরা চাই প্রশাসন যেন অ্যাকশনে যায়, কারণ এভাবে না হইলে আমাদের নিজের এলাকায়, আমাদের নিজের এলাকার সন্তানদেরকে যেভাবে করে, ভাই আপনার ভাই, আপনার আঙ্কেল,
চাচা চাচা লাগে, বয়স অনেক বড় আপনার, আপনি এনার আগে কিভাবে হাত তুলেন? কোন লেভেলের ব্যাদ্য পেলে আপনি এটা করতে পারেন? আর এটা তো বললাম না, আর দিনে যা হইলো আজকে, একজনকে জোর করে গাড়িতে উঠে দিয়ে, এটা তো হয় না ভাই। আপনার সাথে যে আছে তাকে আপনার সাথে রাখেন, জোর করবেন না। যে গণতন্ত্র, আপনার যাকে ভালো লাগে তার সাথে থাকবেন, তার নির্বাচনে সবাই ভোট কেন্দ্রতে যেন যায়, যাকে খুশি তাকে ভোট দিবে। এসব ভালো না, এসব ছেড়ে দেন ভাই। এ ভাল লাগে না, এই দেশটাকে নষ্ট করে ফেলছে।